আসসালামু আলাইকুম। আজ শুক্রবার, পহেলা ভাদ্র, 10 সফর, 16 আগস্ট। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি মিথুন চন্দ্র দাস। দীর্ঘদিন পর সারা দেশের সঙ্গে সিলেটের আনন্দনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই থেকে স্থগিত হওয়ার পর গতকাল দীর্ঘ 27 দিন পর আন্তনগর ট্রেন চালু শুরু হয়। সিলেট রেলওয়ে স্টেশন জানায়, ইতিমধ্যে নির্দিষ্ট সময়ে আন্তনগর কালনী এক্সপ্রেস, পাহাড়িকা এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন গন্তব্য ছেড়ে গেছে। তবে সাময়িক সময়ের জন্য আন্তনগর পারাবত এক্সপ্রেস বন্ধ থাকবে। ট্রেন যোগাযোগ চালুকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি রেলওয়ে, পুলিশ, সেনাবাহিনী কাজ করছে। এর আগে 12 আগস্ট মালবাহী ট্রেন ও 13 আগস্ট থেকে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চালু হয়েছিল। গত 18 জুলাই থেকে সাময়িকভাবে ট্রেন চলাচল স্থগিত থাকায় যেসব যাত্রী ট্রেনের টিকিট ক্রয় করেছিলেন তারা পুনরায় স্থগিতকৃত ট্রেনের টিকিট রিফান্ড করতে পারবেন। যারা অনলাইনে ক্রয় করেছিলেন তারা রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইট থেকে, আর যারা স্টেশন কাউন্টার থেকে টিকিট ক্রয় করেছিলেন তারা স্টেশন কাউন্টারের মাধ্যমে টিকিটের অর্থ ফেরত পাবেন। যাত্রীদের গতকাল থেকে 10 দিনের মধ্যে এই কার্যক্রম সম্পূর্ণ করতে হবে। এইচএসসি ও সমমান পরীক্ষায় নতুন সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাকি থাকা পরীক্ষাগুলো 11 সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। গতকাল আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ আবুল বাশারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত 13 আগস্ট স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনরায় শুরু করার প্রস্তাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় শিক্ষা মন্ত্রণালয়। আগামী রোববার থেকে সিলেট সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তারের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা প্রদান করেছেন। প্রধান উপদেষ্টার নির্দেশনার পরিপ্রেক্ষিতে আগামী 18 আগস্ট রবিবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হল। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের কারণে প্রায় 1 মাস বন্ধ থাকার পর খুলছে সিলেট সহ সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশের পর বুধবার থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান শুরু হয়েছে। বুধবার শিক্ষার্থী উপস্থিতি সাধারণ সময়ের তুলনায় কিছুটা কম ছিল, তবে গতকাল যে সংখ্যা বেড়েছে। আগামী 2-3 দিনের মধ্যে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বাড়বে বলে আশা করছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসে ফেরায় উচ্ছ্বসিত শিক্ষকরাও। দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরাও। নগরের বিভিন্ন বিদ্যালয়ে গতকাল সরজমিনে দেখা গেছে, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের কলকাকলিতে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত। সিলেটের বিয়ানীবাজার পৌর শহর সমন্বয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পৌরসভা হল রুমে আয়োজিত এই সভায় কমিটির সকল সদস্য, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা এবং সবাইকে ঐক্যবদ্ধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। এতে পৌর মেয়র ফারুকুল হক সভাপতিত্ব করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হামলায় নির্যাতনের অভিযোগে সাবেক 2 সংসদ সদস্য সহ 350 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে মৌলভীবাজারে। গত বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের মৌলভীবাজার মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় সদ্য বিদায়ী সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য নিসার আহমেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের 150 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো 200 জনকে আসামি করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের 12 গ্রাম বাজার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। গতকাল দিনব্যাপী বাজারের প্রধান সড়ক সহ গুরুত্বপূর্ণ জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজের শিক্ষার্থীরা। এই সময় বাজার পরিদর্শন করেন ইউপি চেয়ারম্যান সহ এলাকার বিশিষ্ট জনরা।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে রাধাকৃষ্ণের ৭৩তম ঝুলন যাত্রা উৎসব গতকাল থেকে শুরু হয়েছে। ঝুলন মণ্ডপে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গল ঘট স্থাপন করে পূজা অর্চনার মাধ্যমে ৫ দিনব্যাপী এই উৎসব শুরু হয়। ঝুলন যাত্রা চলবে সোমবার পর্যন্ত। আলীনগর চা বাগানের সনাতনী চা শ্রমিকদের উদ্যোগে ঝুলন যাত্রা উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান দুর্গা মন্দিরেও আয়োজন করা হয়েছে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব। খেলার খবর ফুটবল। সিলেটের বিশ্বনাথ উপজেলার তাজ মহরম মাঠে আয়োজিত জুনিয়র কাপ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে রায়হান একাদশ। ফাইনালে গতকাল তারা ১-০ গোলে জুয়েল এন্টারপ্রাইজকে পরাজিত করে। টুর্নামেন্টে ১৮টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বজ্র সহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ২৭ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর ১টা ৫ মিনিটে। আল্লাহ হাফেজ।